এই চিঠিখানা পরে আমাকে উত্তর দেওয়ার জন্য আল্লাহর নবী নির্দেশ করেছেন। চিঠিটা হাতের মধ্যে দিল। বন্ধুরে আমার, ও আমার শায়েস্তাগঞ্জ নিজ গাঁওর বাবারা, ওই লোকটা চিঠি পরে একবার তিনবার তাকাই সাহাবীর দিকে। জোরে কি মারহাবা বলা যাবে না? ওই সাহাবী ডাক দিয়া বলেন, কি গো চাচা, একবার চিঠি পড়েন তিনবার আমার দিকে তাকান, কারণ কি? ওই চাচা ডাক দিয়া বলেন, চিঠির সাথে তোমার চেহারার বড় মিল আছে। ওই চিঠির সাথে তোমার চেহারার বড় মিল আছে। কি মিল? ওই চিঠির মধ্যে আল্লাহর নবী কি লিখে দিয়েছে। এবার ওই লোকটা ডাকে দিয়া বলেন, সাহাবীরে, এমন একটা মূল্যবান কথা আল্লাহর নবীজি লিখে দিয়েছেন, এখন আমি তোমারে কেমনে জানাই? জানাইয়া দাও। আল্লাহর নবী চিঠির মধ্যে লিখেছে, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, ওই মেয়ের সাথে যেন তোমার বিবাহ আমি করাইয়া দেই। আল্লাহু আকবার বলেন। ওই মেয়ের সাথে যেন তোমার বিয়া দিয়া দে। আল্লাহর নবী এই কথা চিঠির মধ্যে লিখে দিয়েছেন। এইটার কারণে একবার চিঠি পড়ে তিনবার তোমার দিকে তাকায়। চিঠির লেখা যত কালা, তার চাইতে 3 ডাবল কালা তুমি। ঠিক না বেটি বলে? চিঠি যত কালা, লেখা লেখা খালিগুলো কালা না, কালা, কিন্তু এর চাইতে তোমার চেহারা আরো বেশি কালা। তোমার চেহারার থেকে রে লেখাটা বড় বালা। ও সাহাবী উত্তর পাইলেছি লাগতো না। উত্তর আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, চাচা গো, উত্তর আমি পাইয়া গেছি। কি উত্তর? আপনি জবান দিয়া শুধু আমার একটা বার বইলা দেন, আমি যা বুঝার বুঝা লাইছি। কারণ আল্লাহর নবী বলেছেন, আপনার মুখ দিয়া জবাব দিলে ওই জবাবটা নবীরে গিয়া জানাইতাম। তুমি কি বুঝছো? আমার আপনার পছন্দ হইছে না, এটা আমার মুখ দিয়ে হয়ে দিলাই। জ্ঞানী মানুষ তো, মুরব্বি ডাক দেখ, কই বাবা শোনো, তোমার আমার পছন্দ হয়েছে না এই কথা আমি বলি না। তুমি যাও বাড়িতে, আমার মেয়ের সাথে বুঝিয়া তোমার কালকে আমি সকালে জানাই দিব। মারহাবাকে দেন। আমার মেয়ের বন্ধু, ও নিজ গাঁয়ের বাবারা, সাহাবী এই কথা শোনার পর মুখটা এমনই তো কালো, একটু কালো করে বেজার হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল রে। চোখ দিয়ে পানি টলমল টলমল করে বের হয়ে গেল ওই সাহাবী। যখন বের হয়ে গেল, মজার কাহিনী হইল, এই সমস্ত ঘটনা তার মেয়ে যে মেয়ের জন্য বিয়ার প্রস্তাব আনছিল, ওই মেয়েটা ঘরের জানালার ফাঁক দিয়ে সমস্ত ঘটনা দেখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়েটা জানালার ফাঁক দিয়ে সমস্ত ঘটনা দেখছে রে। যখন ওই সাহাবী ঘর থেকে বের হয়ে গেল, তখন ওই মেয়েটা দৌড়াইয়া বারান্দায় এসে ডাক দিয়া কই, আব্বা, ও আমার বাবা, একজন সাহাবী এসেছিল হাসি মুখে, যাওয়ার বেলা মুখটা কালো বেজার কইরা গেল, আমি এই ঘটনা জানতে চাই। বাবা ডাক দিয়া কই, মা রে, এইটা তোমার জানার প্রয়োজন নাই। মেয়ে ডাক দিয়া কই, আমার জানাই লাগবে। ওই লোকটা হাসি মুখে বাড়িতে আসলো, যাওয়ার বেলা কালা মুখ কইরা চলে গেল, আমার জানাই লাগবে কি কারণে এসেছে। জোরে বলেন না মারহাবা। বাবা ডাক দিয়া কয়, মারে, এইটা তো আমার ব্যাপার, তোমার জানানো লাগবে না। ওই মেয়ে ডাক দিয়া কয়, আব্বা গো, ও আমার আব্বা, আমার যদি না বলো তাহলে আমি ওই লোকের পিছনে পিছনে দৌড়াইয়া যাবো, দৌড়াইয়া গিয়ে জিজ্ঞেস করবো কারণ কি। এখন বাবা বিপদে পড়ছে। যেরকম ঠিক না বেঠিক? এখন বাবা বিপদে পড়ছে। মা কইতেছি কি বাবা? এবার ওই মেয়ের বাবা ডাক দিয়া কয়, মারে, তুমি হইলা আমার ঘরের একমাত্র মেয়ে, আমার কোনো ছেলে নাই, আর কোনো মেয়ে নাই, একমাত্র মেয়ে। তুমি সুন্দরী, তুমি রূপসী, তুমি গুণবতী। এই মা,
আল্লাহর নবীজি ওই সাহাবীকে পাঠিয়েছিল বিয়ার প্রস্তাব দিয়া তোমার সাথে যেন ওই সাহাবীর বিয়া দিয়ে দেয়, যেই কারণে ওই সাহাবীর চেহারা কালা আমার পছন্দ হয় নাই, যেই কারণে আমি তাড়াই দিলাম। ওই মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো, ও আমার আব্বা, আপনি দ্রুত গতিতে ওই সাহাবীর ফিরাইয়া নেন। আপনি রাজি না হইলেও আমি মেয়ে ওই কালো সাহাবীকে বিয়া করতে রাজি। কি কারণে তুমি রাজি হইলা? ওই মেয়েটার ইমান দেখেন, ওই মেয়েটার ভালোবাসা দেখেন। ওই মেয়েটাকে দিয়ে কয় ও আমার বাবা, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দগি, 50, 60, 70 বছরের জিন্দগি। এই জিন্দগির পরে তো আরেকটা জিন্দগি আছে গো বাবা, কবর, হাসর, মিজান, ফলসিরাত। আমার নবী যদি হাসরের মাঠে আমার বলে মেয়ে রে, ও মেয়ে, আমি রাসূল নিজে পছন্দ কইরা বিয়ার প্রস্তাব দিয়া পাঠাইছিলাম আমার সাহাবীরে, তুমি কালো বইলা গিন্না কইরা তারাইয়া দিল আমার সাহাবীরে। আমার নবী যদি এই প্রশ্ন করে গো আমার বাবা, তা হইলে আমি মেয়ে কিভাবে রাসূলের সামনে দাঁড়াইব? আল্লাহু আকবার বলেন। ওই মেয়েটাকে দিয়ে কয় ও আমার বাবা, আমি তোমাকে স্টেট কার্ড দাঁড়াই দিতে চাই। ওই সাহাবীর চেহারা কালো হতে পারে, তার চেহারা কালো হতে পারে, সেই ছোট হতে পারে, গরিব হতে পারে, কিন্তু রাসূলের মুখের দিকে তাকায়া রাসূলের মহব্বতে আমি সুন্দরী হতে পারি। ওই রাসূলের ইজ্জত করতে যায়া ওই কালো সাহাবীর প্রতি আমি বিয়ের পিড়িতে বসতে চাই। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রাসূলের মহব্বত আমরা চাই কি চাই না বলেন? আর জোরে বলেন চাই কি চাই না? এই নিজগাঁওয়ের মাহফিল থেকে একটা জিনিস জানাই দিতে চাই, যার হৃদয়ের ভিতরে রাসূলের মহব্বত থাকবে, খোদা কি কসম, লাউ রাব্বিল আরশে জিসকো जो मिला उनसे मिला, बकते हैं कौनाइन में नियामत रसूलुल्लाह का। तार मुर्दा कलब जिंदा होवे रसूलेर प्रेमे, तार सिलेखा मदिनार नबीर आईना হয়ে যাবে, আয়না হয়ে যাবে। দুইটা হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর আমগো দেশের মেয়েরা, আমগো দেশের ছেলেরা বিয়া করে না খালা মেয়ে, আর মেয়েরা পছন্দ করে না খালা ছেলে। যদি তাকে নসিবে আইবনি, কে জানতো শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে একটা যুবক মারা যাবে, ট্রেনের তলে কাটা পড়ে, তার নসিবে ছিল। ভিডিওটা আমি দেখেছি, হয়তো এই বছরেরই তো ভিডিওটা, 2024-এর শেষের দিকে ভিডিওটা। ট্রেনে কাটা পড়ে দুইটা ছেলে ছিল না, একটা তো লাফ মেরে ফইরা গেছে, আর একটা ট্রেনের তলে কাটা পড়ে শেষ। কে জানতো? আপনি কি ঘুমিয়ে থাকেন না? অসুবিধা নাই, কেউ আপনাকে দাওয়াত করে নাই। আপনি মহব্বতে বসে আছেন, আপনি ভালোবাসায় বসে আছেন। কারণ আমার হাসান আল আজহারি ভাই বলে গিয়েছেন যে এত সময় আমরা আমাদের সাংসারিকের জন্য, নিজের জন্য রেখে দিয়েছি, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য কিছু সময় যদি আমরা দেই, এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? এটাই নাজাতের উসিলা হবে বাবা। যেই কারণে আমরা সব সময় আল্লাহ রসুলকে খুশি করার জন্য যেই কাজগুলো করার দরকার, যেই পন্থাগুলো অবলম্বন করার দরকার, আমরা সেই কাজগুলো, সেই পন্থাগুলো করার দরকার আছে না নাই? জরুর আছে না নাই? মেয়ে তো ইচ্ছা করলে বলতে পারতো বাবা রি ও তো খালার খালা, জাত যাইবার সালা। মেয়ে কয় না, তার চেহারা কালো হতে পারে, কিন্তু তার পিছনে যেই লোকটা আছে এই লোকটা সাধারণ। নবী যদি বলে কিরে সুন্দরী, ও সুন্দরী, আমি নবী নিজে ঘটক সাজ্জা, আরে নবী নিজে ঘটক, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার শেষ বলেন হলে কেমন, ধুনয়নে রসুল পাক
দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে যদি খোদার কসম করে বলি, আমি আপনাদের কথা বলছি না, আমি শামীম রাজা তাহিরির কথা বলছি, যদি আমারে এই আখেরি জামানাতে না পাঠায়া যদি নবীর যুগে আমারে আল্লাহ পাঠায় দিত, আমি খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে শুধু নবীর পিছনে পড়ে থাকতাম। যেই নবীকে স্বপ্নে যুগে দেখলে, আপনি জানেন হাদিস পড়েছেন, কাদের কথায় নবীকে মাটির মানুষ বলেন, কাদের কথায় নবীকে নবীর সালাম নিয়ে বিতর্কিত করেন, কাদের কথায় আপনারা নবীর প্রেম থেকে দূরে সরে যাচ্ছেন। হাদিস শরীফ খুলেছেন, দেখেছেন নবী কি বলেছেন। মিশকাতুল মাসাবিতে রয়েছেন 554 নম্বর হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে রয়েছেন, তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন, সিয়াসিত্তার কিতাবের মধ্যে রয়েছেন, মুসলিম শরীফের মধ্যে রয়েছেন। আল্লাহ রসুল বলেন, লা তামাসসুন নার মুসলিমান রুহানি, রুহা মানে রুহানি, যেই মুসলমান আমাকে একবার স্বপ্ন যুগে দেখলো তার জন্য লা তামাসসুন নার মুসলিমান রুহানি, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নের যুগে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, তে নবীর যুগে তা আবু জাহেলও ছিল। আবু জাহেল নবীরে দেখছে না, উতবা সাইবা নবীরে দেখছে না, তারা দেইকা ও বেঈমান, কারণ তাদের ভিতরে নবী বিদ্বেষী ছিল, তাদের ভিতরে বাপ দাদার বংশের দাম তাদের কাছে বেশি ছিল, যে আমি যে মোহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম, আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি পড়বো না, সুন কালি এমন পড়া পড়ছে একবারে কিয়ামত পর্যন্ত আবুল আহাবের নাম কেউ রাখেও না। কোনো ছেলের নাম আবুল আহাব আছে? নিজ গাঁওয়ের মধ্যে আছে আবুল আহাব? যেরকম আছে এমন ফসাইছে। আবু জাহাল নামে স্বাস্থ্য অনুযায়ী কোনো মানুষের নাম আছে? কত কোনে করে রাহুল না করে? কেন রাখেন না আবু জাহাল নাম? কেন রাখেন না? কারণ এটা নবীর প্রেমিক আছেন, নবীর দুশ্মন। আবু বকরের নাম রাখেননি, উসমানের নাম, ওমরের নাম, যেরকম খালেদের নাম আছে না নাই? আরেকটা জিনিস, মোবাইলটা বাইর করে লাই, বারবার বাইর করে আর খুলি, একটা জিনিস দেখানি লাগে আপনাদেরকে। ওয়া শেষ, একটু অপেক্ষা করেন। তাদের নাম রাখে না কারণ তারা নবীর বিদ্বেষী ছিলেন। তাদের মধ্যে ইবলিস আছে 10 জন। কয়জন? ইবলিস, ওই যাদেরকে আমরা শয়তান বলি, এই শয়তানের আবার 9 সেরা। কয় সেরা? 9 সেরা। শয়তান এই শয়তানের বর্গর 9টা ছেলে হইছে। কয়টা? 9টা। নাম জানার দরকার আছে নি? এই নামিনি কেউ নাম রাখা দিক কেনছেন, যদি নামের সাথে মিলে থাকা বুঝবেন এটা শয়তানের খালত তো ভাই, কয়া দিয়া যায়। শয়তানের 9টা ছেলে আছে, 9টা নাম আছে। যদি নিজ গাঁওয়ের মধ্যে এই নামের কোন লোক পড়ে থাকা, নামটা তাড়াতাড়ি করে ইমাম সাবাই নেশারে তওবা করে আবার নামটা চেঞ্জ করবেন। ঠিক আছে? কয়া দেই নামটা, কোন বিপদ আজকে পড়ে আমি আলো জানা। কই শয়তান কই? আইছে শয়তান। শয়তানের 1 নাম্বার ফুট, যার নাম হচ্ছে জালিতুন। নাম কি তা? জালিতুন। জোরে কোন? জালিতুন। শয়তানের 2 নাম্বার ফুট। আমরা না শয়তান কই, কিন্তু বাপের লাগে তো ফুট বড় আদরের। আপনার ফুটটা যদি বিড়ি সিগারেট কা যদি নেশা করে, জুয়া ও খেলে, আপনি কি ফালাই দিবেন? যত পারেন বুঝাইবেন। কিন্তু সমাজের কাছে ছেলেটা খারাপ হইতে পারে, কিন্তু বাপের কাছে ছেলে এটা তো এমনি শয়তান। কিন্তু শয়তানের যে ছেলে তো শয়তানের কাছে ভালো, ঠিক না? 1 নাম্বার ছেলের নাম কি রে? জালিতুন। জোরে কোন নাম কি? জালিতুন। শয়তানের 2 নাম্বার ছেলের নাম হইছে ওয়াসিন। জোরে কোন নাম কি? ইয়াসিন না, ইয়াসিন তো আমরা নাম আছে, কিন্তু ওয়াসিন নাম কি? ওয়াসিন। 3 নাম্বার লাউস। নাম কি? লাউস আবার আমরা নাম আছে লাকুস। হ্যাঁ। 4 নাম্বার হইলো আওয়ান। দেখবেন খাইজা বা ঝগড়া লাগলে বাপরে তুই আওয়ানের বাচ্চা হয়নি।
এটা 4 নাম্বার ফুতের নাম। 4 নাম্বার ফুতের নাম কি দেয়া? আউয়ান। জানোয়ার যেটা রাখো আর কি, আউয়ান। 5 নাম্বার হলো হাফফাফ। নাম কি? হাফফাফ। আজকের ওয়াজের মূল ট্রাডিশন এটা, শিক্ষা নেন। 6 নাম্বার মুররা। নাম কি? মুররা। 7 নাম্বার হইল 7 নাম্বার হইল দাসিম। যেরকম নাম কি? দাসিম। 9 নাম্বার হইল ওয়ালহান। যেরকম নাম কি? ওয়ালহান। 10 নাম্বার হইল খিনজিব। খিনজির, হিনজিব। এই নামে কেউ আছে? আল্লাহ দে বাঁচাইছে। আমিন কোন? আর যেরকম আমিন। তাহলে ওই মেয়ে ডাক দেখ, ওই বাবা সাহাবীরে ডাক দাও তাড়াতাড়ি। ওন বাপে যে সুড়ো ফরছে ডাক দিবনি, আনাইলে বিড়ি দেব। লো না তুমি তার ন কইছি নুজুরে, আমার নাম হইছে আওয়াল। আওয়াল না, আউয়ান। সর্বনাশ। ওখান দিয়ে একটা ফেস শক্ত বড় ফেস বেরিয়ে গেছিলাম গা। বুঝেছেন তুমি তার ন, আমার হইছে লাস্ট হইছে লো। ওনার নাম হচ্ছে আউয়াল। আরে আউয়ালে আখেরে নবী। ওই আউয়াল, আউয়াল মানে প্রথম, আর এটা হচ্ছে আউয়ান, জানোয়ার। আপনারা ওনার সাথে না মিলে লিখুননি আপনারা? হ্যাঁ, সর্বনাশ। আউয়াল তো সুন্দর নাম, আউয়াল। আমার ভাইয়েরা, আর 10টা মিনিট। কষ্ট হইতেছে আপনাদের? না না, তবে আমি কিভাবে যে ধন্যবাদ জানাবো নিজ গাঁওয়ের মানুষে। আমি গুনাহগারের কথা আপনারা এত রাত পর্যন্ত শুনবেন, এত মানুষ শুনবেন, আমি কল্পনা করছি না। মারহাবা কই দিন। ওই বাবা দৌড়ায়া গেল, যায়া সাহাবীরা ডাক দেয়, সাহাবী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সাহাবী ফিসে চাইছে, কিতা করলো? কই যাইতাম? কো আমার মেয়ে রাজি, তোমরা দুইজন বসো, ডাক্কান মখাজি। আমার ভাইয়েরা রে, ও আমার বাবারা, এবার ওই মুরব্বী ডাক দিয়া কয় আমার মেয়ে রাজি, আমার কোনো সমস্যা নাই, চলো। ওই ছেলের লইয়া গেল, সাহাবীর লইয়া গেল, সাহাবী চইলা গেল। এবার বিয়ার আয়োজন করবে। এবার মেয়ের ডাক দিয়া কয় মারে, তোমার জামাইরে জিগাও বিয়া দে করবো, বিয়ার টেহার বাজার আসিনি। বিয়া করলে যে বাজার লাগে না? বাজার কি মেয়ে দে না ছেলের পক্ষ দে? ছেলের পক্ষ না। যে গাও বিয়া করার বাজারের টেকা নিয়ে আছে, বাজার করতে গিয়া শাড়ি শুড়ি লাগবো, বিভিন্নতা লাগবো। ওই সাহাবী ডাক দিয়ে কই আমার কিচ্ছুই নাই, বিয়া দিলে দিন, না দিলে আমার নাই, নাই কিছুই নাই। মেয়ে ডাক দিয়ে কই আব্বা আপনার নাও কতলা টেকা আছে, ইতা করুন কেন, কিছু টাকা দিয়ে দিন, পরে দিব না। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। পরে দিব না। এরকম একটা মেয়ে যদি কেউ হয়তো, খালি জামাইয়ের পক্ষটা নেই, ঠিক না? আর আমার অনেক বই নাই না আছে, খালি খাইতো, নিত, মার্কেট করতো, ওই রেস্টুরেন্টও যাইতো, পার্কে যাইতো, ঘুরতো, মানে যত খরচ করবার দান্দা আছে আর মধ্যে। আর কিছু মেয়ে আছে সংসার সুখী হয় রমণীর গুণে, যেই মেয়ের আদর্শে, যেই মেয়ের আমলে, যেই মেয়ের আখলাকে স্বামীর উন্নতি হয়, বুঝবেন এটা ঘরের লোক কি, ঠিক না? ঠিক বলে। আমার মা বোনদেরকে বলছি, আপনাদের সম্মান অনেক। মা, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আপনি কত দামি চিন্তা করছেন মা? মা আপনি অনেক দামি, আপনার পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনার এই দামি জিনিসটাকে আপনি সরাবেন না। আপনি ভালো হলে আপনার মেয়ে ভালো হবে, আপনি বাবা ভালো হলে ছেলে ভালো হবে, ঠিক না? ঠিক বলেন। আমি আর গভীরে গেলাম না, আমি এতটুকুই বললাম। ডাক দিয়া বলেন অসুবিধা নাই, আমি বাজারের টাকা দিলাম, পরে দিয়ে দিও। অসুবিধা নাই, দিমনে ঋণ কইরা, খাস টাস কইরা দিমনে। এবার ডাক দিয়া কই দেন মোহরের টাকা আসেনি। পাঞ্জাবি স্যার আমার 2 নাম্বার কোনো পাঞ্জাবিই নাই। যেই লোকের একটা পাঞ্জাবি পইরা বিয়া করতে হয়েছে, ঘরের মধ্যে ফালদাইবার আর একটা পাঞ্জাবি নাই, এই ছেলের কাছে বিয়া দিতাম না। মেয়ে ডাক দেয়া কই বাবা কিছু দিয়া দিও, পরে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দিলেন
ওর মেয়ের দিকে চাই তো আর বাপে কুস্তা কইতারে না ও নিয়ে দিলাম লো টেকা গিয়ে বাজার করে আনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা বাবারা ওই সাহাবী বাজারে গেলেন বিয়ার বাজার করতে যাইয়া দেখে রে দোকান ফার তাড়াতাড়ি মানুষে বন্ধ কইরা একটা দৌড়াদৌড়ি হুলমাল গুলমাল লাইগা গেছে মনে হয় ঝগড়া হইতেছে মনে হয় কে জানে মারামারি করতেছে দেখবেন বাজারের মধ্যে যদি কোনো দোকানে আগুন লাগে অথবা মারামারি হয় মানুষ একটা বাজারের রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে কি করে না ওই সাহাবী বাজারের মধ্যে যাইয়া দেখতে পাইলেন বিয়ার বাজার করব তো দূরের কথা যাইয়া দেখে দৌড়াদৌড়ি করে একটা দোকানদার ফুলের দোকান লইয়া বই রয়েছে লাগাই লইব এই মুহূর্তে সাহাবী যাইয়া ডাক দিয়া কয় ও দোকানদার ভাই আমার কিছু ফুল দিয়া যাও কিসের জন্য আমার আজকে বিয়া আমার বিয়ার ফুল লাগবে রে ওই দোকানদার ডাক দিয়া বলেন তুমি কে আমি রাসূলের সাহাবী ওই দোকানদার ডাক দিয়া কয় আমি তো বুঝি না তুমি কেমন সাহাবী আমরা দৌড়াইয়া দোকান ফাট লাগাইয়া ওই ময়দানের মধ্যে চলে যাচ্ছে যেই ময়দানে কাফের বেঈমানেরা নবীরে মারার জন্য আক্রমণ করেছে আর তুমি বিয়ার জন্য রে তুমি বাজার করতে আইছো তোমার ভিতরে নবীর প্রেম নাই ওই সাহাবী একটা দৌড় মেরে বিয়ার বাজার লাইকা তলোয়ার কিনলেন টাকা দিয়া মুকুট কিনলেন টাকা দিয়া ওই তলোয়ার কিন্না ওই বাগানের মধ্যে চলে গেলেন ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন রে বাবা যুদ্ধের ময়দানে যাইয়া ওই সাহাবী শহীদ হইয়া যায় আল্লাহু আকবার বলেন ওই সাহাবী শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে কি রে ওই সাহাবী তো বিয়ে করার জন্য আমি নবী পাঠাইছিলাম ওই সাহাবী কেন শহীদ হয়ে গেল আবার সাহাবাই কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার প্রেমে ওই সাহাবী বিয়ে করে না বাজার করার জন্য এসেছিল বিয়ার বাজারের টাকা দিয়ে তলোয়ার কিনা আপনার প্রেমে ওই সাহাবী শহীদ হইয়া গেছে ভুলিনি ভুলবো না বলতে পারি না বলো না ভুলিনি বলতে পারি না স্বামী বলিব কিন্তু তোমায় না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না বলো না ভুলিনি ভুলবো না বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী এই কথা শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন কাঁদতে শুরু করলেন বিয়ার জন্য পাঠাইলাম এই টাকা দিয়া বিয়ার বাজার না কইরা যুদ্ধের পোশাক কিনা শহীদ হয়ে গেল কাঁদতে শুরু করলেন হঠাৎ করে নবীজি কান্নার মাঝখানে হাইসা দিছে সুবহানাল্লাহ কান্নার মাঝখানে হাইসা দিছে সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না এখন কানলেন এখন আবার হাসলেন আমার রাসূল বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি কেঁদেছিলাম বিয়ে করতে পারে নাই এই সুখে আমি কেঁদেছিলাম আমি হাসলাম আমি জান্নাতের দিকে তাকায়া দেখলাম হুর পরিগুলো ওই ফেরেশতা ওই সাহাবীর জন্য পাগল হয়ে গেছে তার রূহ লইয়া কে বিয়ে করবে জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই জোরে কোন আছে না নাই ওই নবীর প্রেমে আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই নবীর মহব্বত লাগবে কি লাগবে না বলেন যে